আপনারা যারা খুবই অল্প খরচে অর্থাৎ মাত্র ৮৭,৫০০ টাকায় মালয়েশিয়া যেতে ইচ্ছুক, আজকের এই ভিডিওটি তাদের জন্য। রিকোয়েস্ট করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আপনারা হয়তো ইতিমধ্যে অনেকেই জেনে গেছেন মালয়েশিয়ান সরকার এবং বাংলাদেশি সরকারের সাথে একটা চুক্তি স্বাক্ষর হয়েছে, যেখানে খুবই অল্প টাকায় লক্ষ লক্ষ শ্রমিক নেবে এমনই একটা চুক্তি স্বাক্ষর হয়েছে, যেটা দেখতে পাচ্ছেন যে সময় টিভির একটা নিউজে বলা হয়েছে এবং টিভিতেও এটা দেখানো হয়েছে। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা অনলাইনে সেই মালয়েশিয়া যাওয়ার জন্য নিবন্ধন বা রেজিস্ট্রেশন করবেন। আপনারা চাইলে কেন্দ্রে গিয়েও নিবন্ধন করতে পারবেন, অথবা আপনারা চাইলে ঘরে বসে অনলাইনেও নিবন্ধন করতে পারবেন। তো আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি ঘরে বসে অনলাইনে নিবন্ধন করবেন, আপনার কাঙ্ক্ষিত কাজ খুঁজে সিলেক্ট করে আপনি অনলাইনে নিবন্ধন করবেন। তো এখানে আরেকটা বিষয় একটু ক্লিয়ার করি, এখানে কিন্তু আপনি চাইলে কেন্দ্রে গিয়েও করতে পারবেন, যেখানে খরচ হচ্ছে 200 টাকা। এছাড়াও আপনি যদি ঘরে বসে অনলাইনে নিবন্ধন করেন, সেক্ষেত্রে এখানে 100 টাকা বাড়তি গুনতে হবে। তো বন্ধুরা, এই নিবন্ধন করার জন্য আপনাকে প্রথমে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে। তো আমি প্লে স্টোরে চলে গেলাম, আপনারাও প্লে স্টোরে যাবেন। যাওয়ার পরে সার্চ অপশনে আপনাকে লিখতে হবে আমি প্রবাসী। এটা লেখার পরে এই যে অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছেন, এই অ্যাপ্লিকেশনটি আপনি ডাউনলোড করে নেবেন, তারপরে ওপেন করবেন। তো বন্ধুরা, ওপেন করার পর প্রথমে আপনাকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, এজন্য নিচে পরবর্তীতে আপনাকে ক্লিক করতে হবে। তারপরে আপনি একটি ভ্যালিড ফোন নাম্বার দিবেন, দেওয়ার পরে আবারও পরবর্তীতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এই নাম্বারে একটা ভেরিফিকেশন কোড আসবে, কোডটা এখানে বসিয়ে কনফার্মে ক্লিক করবেন। তো বন্ধুরা, ক্লিক করার পরে এখানে আপনাকে একটি পাসওয়ার্ড বসাতে হবে। পাসওয়ার্ড বসানোর পরে এখানে দেখেন লেখা আসে কমপক্ষে 3টি দেশ নির্বাচন করতে হবে। আপনি কোন কোন দেশে যেতে চান সেরকমের 3টি দেশ আপনাকে এখানে নির্বাচন করতে হবে। তারপরে পরবর্তীতে আবারও ক্লিক করতে হবে। তো বন্ধুরা, ক্লিক করার পর এখানে দেখেন আপনার দক্ষতা উপরে লেখা আছে, তার মানে হচ্ছে আপনি বিদেশে কোন কাজের জন্য যেতে চাচ্ছেন, এখান থেকে সেই কাজ এখান থেকে সিলেক্ট করতে হবে। এখানে অনেকগুলো ক্যাটাগরি দেয়া আছে এবং নিচে দেখেন অন্যান্য আছে। এখানে যদি ক্লিক করেন লম্বা একটা লিস্ট পাবেন, আপনি কোন কাজের দক্ষতা আছে আপনার সেই কাজগুলো এখান থেকে সিলেক্ট করে নিচে সম্পূর্ণতে ক্লিক করবেন। তো সম্পূর্ণতে ক্লিক করার পর এখানে আপনাকে আপনি নারী না পুরুষ সেটা সিলেক্ট করতে হবে। তারপরে আপনার বয়স নির্বাচন করতে হবে, আপনার শিক্ষকতার যোগ্যতা, আপনি চাকরি অবস্থায় আছেন কিনা, তারপরে আপনি কি বর্তমানে বিদেশে কর্মরত আছেন কিনা, এরকমের ইনফরমেশনগুলো দিয়ে তারপরে আবারও নেক্সটে ক্লিক করতে হবে। তো নেক্সটে ক্লিক করার পর এখানে আপনার একটি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাওয়ার পর ঠিক এরকমের একটি ইন্টারফেস এখানে আসবে। তো ওপেন হওয়ার পর এখানে কিন্তু আপনি অনেক ইনফরমেশন পাবেন। আপনি চাইলে একটু স্লাইড করে দেখতে পারেন, অথবা নিচের দিকেও কিন্তু অনেকগুলো অপশন আছে। আপনি সমস্ত তথ্যগুলো পাবেন, বিদেশ যাওয়ার জন্য যা যা দরকার সব কিছু এখানে পাবেন। পাসপোর্ট জনিত সমস্যা সে ধরনের ইনফরমেশন এখানে পাবেন। আপনি একটু একটার পর একটা ওপেন করে দেখবেন আপনার যেটা যেটা প্রয়োজন। তো বন্ধুরা, এখন মালয়েশিয়া যাওয়ার জন্য রেজিস্ট্রেশন করতে আপনাকে যা করতে হবে, উপরে দেখেন বিএমইটি রেজিস্ট্রেশন একটি অপশন আছে, এখানে আপনাকে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর দেখেন এখানে একটি ফাইল চলে আসছে, নিচের দিকে লেখা আছে আপনি কোন দেশে যেতে ইচ্ছুক। এখানে মালয়েশিয়া দেওয়া আছে এবং অন্যান্য দেশ দেওয়া আছে। তো যেহেতু আপনি মালয়েশিয়ার জন্য রেজিস্ট্রেশন করবেন, মালয়েশিয়া ক্লিক করবেন। করার পরে এখানে দেখেন যে নিচের দিকে লেখা আছে আপনি কোন পেশায় বিদেশে যেতে আগ্রহী। এখানে যদি ক্লিক করেন লম্বা একটা লিস্ট পাবেন, এখানে আপনি যে পেশায় যেতে চান সেই পেশাটা এখান থেকে আপনি সিলেক্ট করবেন। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য ড্রাইভার দিলাম। এরপর নিচের দিকে দেখেন এই পেশায় কোনো অভিজ্ঞতা আছে কিনা, যদি থেকে থাকে তাহলে হ্যাঁ দিবেন, না থাকলে না দিবেন। তো এরপরে দেখেন আবেদন প্রক্রিয়া শুরু করুন, নিচের দিকে লেখা আছে 5 মিনিটে সম্পন্ন করুন। তো বন্ধুরা, এছাড়াও নিচের দিকে দেখেন লেখা আছে মাত্র 300 টাকা প্রদানের মাধ্যমে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করুন। রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করার জন্য আপনার পাসপোর্ট থাকা আবশ্যক। তার মানে হচ্ছে পাসপোর্ট না থাকলে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন না। এবং নিচের দিকে দেখেন পাসপোর্ট নেই, এখানে যদি ক্লিক করেন আরও তথ্য আপনি এখানে দেখতে পাবেন। তো রেজিস্ট্রেশন করার জন্য পাসপোর্ট স্ক্যান এখানে ক্লিক করবেন। করার পরে এখানে দেখেন কিভাবে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে তার একটা ছবি কিন্তু এখানে দিয়ে দিছে, এবং গ্যালারি থেকে আপনি আপলোড করতে পারবেন। তাছাড়াও ক্যামেরা ওপেন করে আপনি সরাসরি স্ক্যান করলেও করতে পারবেন। তো স্ক্যান করার জন্য আপনি ক্যামেরা ওপেন করবেন, অ্যালাউ চাইলে অ্যালাউ দিয়ে দিবেন। ঠিক এরকমের ক্যামেরা আপনাদের সামনে ওপেন হয়ে যাবে এবং নিচের দিকে আপনার পাসপোর্টটা ধরবেন যেভাবে ছবিতে দেয়া আছে। ধরার পরে আপনার পাসপোর্টটা স্ক্যান হয়ে আপনার পাসপোর্টের সমস্ত তথ্যগুলো অর্থাৎ ইনফরমেশনগুলো কিন্তু ওরা অটোমেটিক নিয়ে নেবে। তো বন্ধুরা, যেহেতু আমার এই মুহূর্তে পাসপোর্ট নেই, তাই আমি আপনাদেরকে স্ক্যান করে দেখাতে পারলাম না।
তো যেহেতু ওরা স্ক্যান করে নিয়ে নিচ্ছে, তো স্ক্যান করে নেওয়ার পর কিন্তু আপনার সমস্ত তথ্যগুলো অটোমেটিক ওরা নিয়ে নেবে, কারণ পাসপোর্টে আপনার সকল তথ্যগুলো দেওয়া থাকে। এরপরে খুব বেশি ইনফরমেশন দিতে হয় না। এর পরবর্তী স্টেপে আপনার কাছে একটি ফোন নম্বর, একটি ইমেল অ্যাড্রেস চাইবে। তারপরের স্টেপে আপনি যে 300 টাকা পেমেন্ট দিবেন, সেজন্য এখানে সেই অপশনগুলো আসবে। আপনি বিকাশ, রকেট অথবা নগদের মাধ্যমে আপনি পেমেন্টটা দিয়ে দিবেন। পেমেন্ট দেওয়ার পরে আপনার কাছে আপনাকে একটা ডাউনলোড ফর্ম দিবে, সেটা ডাউনলোড করে রাখবেন। পরবর্তীতে সব কিছু ঠিকঠাক থাকলে আপনার ইমেল অথবা আপনার ফোন নম্বরে কিন্তু ওরা মেসেজ করে জানিয়ে দেবে পরবর্তী পদক্ষেপগুলো কি আপনার কি করতে হবে। তো বন্ধুরা, আমি স্ক্যান করে যেহেতু দেখাতে পারিনি, আসলে আপনারা অনলাইনের সাথে সম্পৃক্ত আছেন, বুঝতেই পারবেন যে এর পরবর্তীতে স্টেপগুলো কি হতে পারে। আপনাদেরকে বেসিক যে ধারণা সেটা আমি দিলাম। আশা করি এর থেকে আপনি বুঝতে পেরেছেন যে কিভাবে মালয়েশিয়া যাওয়ার জন্য বা অন্য দেশে যাওয়ার জন্য অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হয়। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনার কোনো উপকার আসে, ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ডেসক্রিপশন বক্সে আমার পেজ লিঙ্ক দেওয়া আছে, সেটিতে ফলো করবেন। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।